নমস্কার বন্ধুরা, ভৌতিক রহস্য চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য যে গল্পটি নিয়ে এসেছি, গল্পটি হচ্ছে কর্তাবাবুর পেতনি দেখা। লেখকের নাম খগেন্দ্রনাথ মিত্র। তাহলে চলো বেশি দেরি না করে গল্পটা শুরু করা যাক। কর্তাবাবুর অনেক সম্পত্তি, বয়সও অনেক, পাড়ার লোকে খাতিরও করে খুব। বাড়িতে চাকর বাকর, ঝি রাঁধুনিও কম নয়। তারা থাকে মস্ত তেতলা বাড়িখানার নিচুতলার অন্ধকার দিকটাতে। আর তিনি তার পরিবার বর্গসহ থাকেন, মানে ছেলে মেয়ে, পুত্র পুত্রবধূ, নাতি নাতনি প্রভৃতিদের নিয়ে দোতলা তেতলা জুড়ে। সব কালেরই পয়সাওয়ালাদের নাতি নাতনিরা হয় এক একটা খুদে নবাবজাদা ও নবাবজাদি। তবে আমাদের মধ্যে কেউ কেউ শখ করে গরিবি চালে। যেমন কর্তাবাবুর নাতি তরু, নাতনি অরু। ওরা দুজনে খুড়তুতো ভাই বোন। ওদের অনেক বন্ধু বান্ধবী। তারা কেউ পয়সাওয়ালা, কেউ আধা পয়সাওয়ালা, কেউ আধা গরিব, কেউ পুরো গরিব। তরু অরুদের বাড়িতে 3খানা মোটর, 4খানা স্কুটার ও 3খানা বাইসাইকেল। তবু ওরা তাতে চড়ে না, চড়ে ট্রামে, বাসে, ট্যাক্সিতে, রিকশায়। দরকার হলে হাঁটতেও পিছপা হয় না। ওরা সবে কলেজে ঢুকেছে, সুতরাং পোশাক আশাক, চুল জুলপি যে স্কুলের খোকা খুকুদের মতন হতে পারে না, তা কি বিশেষ করে বলার দরকার? তাই কখনো কখনো দু ভাই বোন পাশাপাশি দাঁড়িয়ে থাকলে পিছন থেকে অরুকে মনে হয় তরু, তরুকে মনে হয় অরু। সকলেরই একটা না একটায় বেশি টান থাকে। ওদের শখ সিনেমা দেখার, বিশেষ করে হিন্দি সিনেমার হিন্দি টপ্পা গানে। এতে দোষের কি থাকতে পারে? দোষের হলে ভারত জুড়ে এমন কাণ্ডই হতো না। গান মানেই হিন্দি টপ্পা। আর বুড়ো কর্তাবাবুর হয়েছে খাবার দিকে টান। বুড়ো হলে আর পয়সা থাকলে এমনটা হয়ে থাকে। রোজ রকম রকম ব্যঞ্জন, দুধ ঘির খাবার তার চাই। তার জন্যে একটা আলাদা রাঁধুনি আছে। তার 3 কুলে কেউ নেই। গিন্নিমা 3 বছর আগে গঙ্গার ঘাট থেকে তাকে পড়ে পাওয়া 14 আনার মতো একদিন কুড়িয়ে এনেছে। মানুষটির মুখে কথা নেই, রাঁধেও ভালো, জানেও, শিখেছেও অনেক। কিন্তু সব দিন টক নুন ঝাল সমান হয় না। কর্তা সেদিন ক্ষেপে যান, বলেন, দূর করে দে, আমার পয়সা সস্তা। সত্যি তো, পয়সা খরচ করে শখের খাবার যদি খাওয়ানো না গেল তবে রাগ হওয়ারই তো কথা। বেচারি রাঁধুনি রান্নাঘরের কোণে দাঁড়িয়ে নীরবে কাঁদে। গিন্নিমা কর্তাকে ঠান্ডা করে, তার চাকরি যায় না। এখন কর্তাবাবু বাড়ির মধ্যে 2টি প্রাণীকে বেশি ভালোবাসে। একটি তার শখের কাবুলি বেড়াল শের খাঁ, আরেকটি তার নাতনি অরু। বেড়ালটা দুবেলা তার খাবার টেবিলের এক কোণে দেখেও না দেখার ভান করে বসে থাকে। আর 2টি বেলা তিনি ভালো খাবারের খানিকটা তাকে দেন ও খানিকটা অরুর জন্যে রাখেন। বেড়ালটা রুচি থাকলেও রাতে অরুর প্রায় খাবারের অনিচ্ছা হয়। শুনে কর্তাবাবুর চিন্তায় পড়ে, বললেন, ডাক্তার দেখাও, নির্ঘাত ওর অসুখ করেছে। কর্তাবাবু তো সিনেমা দেখেন না, আর দেখলে চোখে পড়তো সিনেমার মতন তার পাশে রেস্তোরাঁও ফুল। যেখানে যত রেস্তোরাঁ হোটেল আছে সে সব চলে আধা গরিব আর গরিবের পয়সায়।
সে পয়সার জোগাড় হয় না থাক। আর বড় বড় হোটেলের চলে পয়সাওয়ালাদের টাকায়। ওরু পয়সাওয়ালার নাতনি হলেও আগেই বলেছি তার গরিবই চাল। যে গরিব হঠাতে বহু তকলিফ সইতেও কথা শুনতে হচ্ছে। তাছাড়া রেস্তোরাঁর চপ কাটলেট কষা মাংসের কাছে বাড়ির তৈরি যে কোনো খানা মনে হয় ভুসি মাল বা গরুর খাদ্য। কর্তাবাবু যে রাতে পেতনি দেখলেন তার আগে রাঁধুনিটা পরপর 3 রাত রান্নায় পরিবেশনে বড় বড় করে দারুণ ধমক খেলেই বেচারি চাকরটিও গেল। পরদিন ভোরে কাউকে কিছু না বলে এবং মাইনেপত্র না নিয়ে সে চলে গেল। সকালে উঠে সবাই দেখল তার খুপড়ির দরজা হাট, কেবল ছোট পুঁটলি পড়ে আছে। কর্তা বললেন, দেখো কিছু নিয়ে সটকেছে কি না, পুলিশে ডায়েরি করো ওর ছবি। গিন্নিমা বললেন, তোমার যেমন অধিখাত্যের কথা, যার ঘরদোর আছে পুলিশ তারই কিছু করতে পারে না, ওর তো 3 কুলে কেউ নেই, ওর ছবি কি হবে? খবরের কাগজে ছাপাবে? ওই তো পেদনির মতো ছিঁড়ি, কেউ ওর ছবি তুলে রেখেছে? কর্তা আর কিছু বললেন না। তার 4 দিন পরে সকালের দিকে এক গ্রাম্য কিশোর এসে বললে, মাসি পরশু রাতে কলেরায় মরেছে, মরবার সময় বলেছে তার 3 মাসের মাইনে বাকি, টাকাগুলো দেন। তাই দে, তেনার ছেড়াদ্দ শান্তি করতে বলে গেছে। শুনে সবাই অবাক। যার 3 কুলে কেউ নেই তার আবার বোন এলো কোথা থেকে? বাড়ির একজন বললে, আর বোনপো মানে বুনোকুল। যা যা। কর্তাবাবুর কানে কথাটা উঠতেই তিনি সরকারকে ডেকে জিজ্ঞাসা করলেন, বামনি কদিনের মাইনে পাবে? সরকার বললে, আগে এই মাসে মরেছে, এই মাসের 7 দিনের দিন যদি সত্যি মরে থাকে। গাঁয়ের লোক ভারী মিছে কথা কয়। তোমার বাড়ি কোথা? গাঁয়ে। তবে আমি ওই সবের জন্য আর গাঁয়ে যাইনি। বটে, ছোঁড়াটাকে 7 দিনের মাইনে চুকিয়ে বিদে করে দাও। যে আজ্ঞে। কিন্তু ছেলেটা একটা পয়সাও না নিয়ে চলে গেল। শুনে গিন্নিমা বললেন, বিষ নেই, কুলোপনা চক্কর, না নিবি তো বয়েই গেল। পরদিন শনিবার তিনি গেলেন তারকেশ্বর বঞ্ঝির বিয়েতে, ফিরবেন পরদিন। রাতে কর্তাবাবু খেয়ে দিয়ে শুয়েছেন। একতলা সিঁড়ি দিয়ে উঠেই ডান ধারে তার ঘর, আর সিঁড়ির বাঁ ধারের ঘরে শোয় তার 2 নাতনি অরু ও তরু। গ্রীষ্মকাল, দক্ষিণে বাতাস হু হু করে ঘরগুলোতে ঢুকে উত্তরের জানালাগুলো দিয়ে বেরিয়ে যাচ্ছে। দক্ষিণে বাতাসকে কে না ভালোবাসে, এমনকি কর্তাবাবুও। তাই সিলিং ফ্যান ঘুরতে থাকা সত্ত্বেও তার ঘরের দরজা জানালা খোলা। রাত তখন 12টার কাছাকাছি। সিনেমার নাইট শো থেকে দর্শকেরা বাড়ি পৌঁছেছে আর কি। হঠাৎ কর্তাবাবুর ঘর থেকে রব উঠল, হাঁ হাঁ হাঁ। কর্তাবাবু বিছানায় উঠে বসে ঘরের অন্ধকার কোণের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে হাত দুখানা ছড়িয়ে দারুণ ভয়ে চিৎকার করবার চেষ্টা করছেন। কিন্তু স্বর গলাতেই আটকে গিয়ে কেবল বার হতে লাগলো, বা ম বা উ ই আ হা ই হি হে এ আ। এই শব্দ কমেই
উচ্চগ্রামে চড়তে লাগলো। তারই সঙ্গে একটি মেয়েলি গলা শোনা যেতে লাগলো, দাদু আমি আমি এসেছি। কিন্তু দাদুর মানে কর্তাবাবুর ভয়ার্ত চিৎকার বা গলার স্বর তবুও থামে না, বরং আরও বাড়ে। শেষে তা ছিঁড়ে গেল। ততক্ষণে বাড়ির প্রায় সকলেই ছুটে এসেছে। ঘরে বারান্দায় আলো। তারা দেখল কর্তাবাবু বিছানায় বসে দুহাত ছড়িয়ে হাঁ করে কাঁপছেন, চোখ দুটো কপালে উঠেছে, আর তার সামনে কাঁচের গেলাস হাতে হতভম্বের মতন দাঁড়িয়ে আছে অরু। হইচইতে কর্তাবাবুর সম্বিত ফিরে এলো। তিনি অবাক হয়ে এদিক ওদিক তাকাতে লাগলেন। অরুর বাবা জিজ্ঞেস করলেন, বাবা আপনার কি হয়েছে? কর্তাবাবু বললেন, দেখলাম বামনিটা এসে না মাইনে চাইছে। অরু বললে, দাদু বামনি কোথায়? আমি সিনেমা দেখে ফিরে আপনার কুঁজোর ঠান্ডা জল খাবো বলে যেই জল গড়াতে গেছি অমনি আপনি উঠে বসে গোঙাতে লাগলেন। এ ঘরে তো আর কেউ দেখিনি। আপনি কি আমাকে পেতনি ঠাউরেছেন? কর্তাবাবুর উত্তর দিলেন। তারপর মনে মনে হাসতে হাসতে যে যার মতো নিজ নিজ জায়গায় ফিরে গেল। আলো নিভল। জ্বলতে লাগলো কেবল কর্তাবাবুর ঘরে আলোটি। তিনি ভূত পেতনিতে বিশ্বাসী। তার কথায় বিশ্বাস হলো না। রাঁধুনির বোনের বাড়ির ঠিকানা না জানায় সরকারকে তার শ্রাদ্ধের দিনে কালীঘাটে গিয়ে 3 মাসের মাইনের পুজো দেবার হুকুম দিলেন। সরকার মনে মনে খুশি হয়ে বললেন যে আজ্ঞে, এবং নির্দিষ্ট দিনে কালীঘাটে গিয়ে নিজের নামে 5 শিকের পুজো দিয়ে এসে কর্তাবাবুকে প্রসাদ দিল। কর্তাবাবু নিজের ও নাতনির মাথায় প্রসাদ ঠেকিয়ে তার ও নিজের মুখে কিছু দিলেন। তারপর থেকে কর্তাবাবুর ঘরে আর কখনো পেতনি ঢুকেছে এমন কথা শোনা যায় না। বন্ধুরা, গল্পটি এখানেই শেষ। তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকো নতুন কোনো গল্প পাওয়ার জন্য। তাহলে আজকের মতো বিদায়।